হবে নাকি ভাই? দেখেন দেখেন, আপনি হিসাব দেখেন। না আমি হিসাব করবো না, আপনি এই যে 1000 টাকা, 25 কেজির দাম, 40 টাকা কেজি। আপনারা একটু হিসাবটা কমেন্টে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সোমবার, খুব সকালে পটল তুলতে আসছি জমিতে। তো এটা কিন্তু আমাদের সেই জমিটা, আমাদের বাড়ির পাশেই। এই যে আমাদের বাড়ির পাশে, এটা হচ্ছে কিন্তু মোটা পটলগুলো, মানে হাইব্রিডগুলো। এই যে দেখেন মোটাগুলো। তো খুব সকালে তুলতে আসছি, এখন 5টা 10 বাজে। তো জমিতে পটল তুলতে আসছি, এই পটলগুলো উঠাবো, উঠিয়ে হাটে নিয়ে যাব, মানে বিক্রি করতে। তো কত টাকা বিক্রি করতেছি, কি দাম পাচ্ছি, অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ হাটে নিয়ে গেলে হয়তো বা একই কাস্টমার বিভিন্ন রকম দরদাম করে। তো দরদাম করে কিন্তু এই পটলগুলো বিক্রি করা হবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আগে আমি এই মোটা পটলগুলো উঠাই, এরপর সময় থাকলে আমি চিকন পটলগুলো উঠাবো। আমার চিন্তাধারা চিকন পটলগুলো, দেশিগুলো অন্য হাটে তুলব। তো যাই হোক, আগে এগুলো উঠাই, কতটুকু হয় দেখা যাক। বিসমিল্লাহ আল্লাহ। আর আপনারা পুরো ভিডিওর সাথে থাকেন। তো এই যে আমাদের পটল নিয়ে যাচ্ছে, যে গাড়িতে তুলছি। এই যে দেখেন, এগুলা 2 বস্তা। আর অল্প একটু তুলছি, চিকন তুলছি। আপনার হচ্ছে 3টা লাইন তুলছি, হয়তো বা 20 কেজির মতো হবে। চিকন কিন্তু আছে, চিকন তুলিনি, কালকে তুলব। তো এখন এগুলো হাটে নিয়ে যাওয়া যাক, কত টাকা বিক্রি করি অবশ্যই দেখাবো। তো এখন হাটে যাওয়া যাক। কি বলো? চিকন আনছিলাম, তো ভাবলাম যে চিকনের বাজার হয়তো খারাপ যাবে, সেজন্য আমি আনলাম না। চিকন আনলেই কিন্তু লাভ বেশি করতাম, কারণ চিকনের দাম বেশি। তো মোটা আসতেছে, মোটাগুলো ওই গাড়িওয়ালা আনতেছে, আমি এইটুকু আনলাম। দেখা যাক কি দাম হয়। দিলাম এই যে আপনার চিকন পটল দিলাম 26 কেজি, 25 কেজি দাম পাবো 40 টাকা কেজি পাইকারি। ভাই মিথ্যা একটু খেলতে হবে ভাই। ভাই পুরো 1000 আসে আপনার। পুরো 1000? হ্যাঁ, 25 গুণিতক 40। এটা আমার এটা। হবে নাকি ভাই? দেখেন দেখেন, আপনি হিসাব দেখেন। না আমি হিসাব করবো না, আপনি এই যে 1000 টাকা, 25 কেজির দাম, 40 টাকা কেজি। আপনারা একটু হিসাবটা কমেন্টে জানিয়ে দেন। 1600 টাকা মন একজনের হলো, আর বাকিগুলো বিক্রি করি 31। হ্যাঁ, তো মোটা কিন্তু এনাকে দেওয়া হলো, আমার পরিচিতি মানুষ। একটা দেওয়া হলো, এটা হলো 31 কেজি। আর এইটা দেখা যাক 23 কেজি। 23 আর 31। হ্যাঁ, 54 23 আর 31, 23 আর 31, 54। হ্যাঁ, 54 কেজি, 54 কেজি। তো দিয়ে দিলাম আমি। এগুলো হচ্ছে 1300 টাকা মন। দেখেন ভাই, 1300 টাকা মন। সকালে জমি থেকে তোলা, এই জন্য এই অবস্থা। এই যে মানে 32.5 টাকা কেজি পড়ছে। তো কাঁচা বাজারও কিন্তু বসছে, পাইকারি দাম। আপনারা আগামীকাল ভিডিও পাবেন, আজকে তো পাবেন না। আজকে পাবেন এই যে আমি কত টাকার পটল বিক্রি করলাম, এটা ভিডিও পাবেন। তো পটল আমার আরও ছিল, চিকন পটল আনলে বেশ ভালো করতাম, কারণ আজকে দাম ভালো ছিল। জানি না কালকে কি দাম পাবো। তো আমি চিন্তা করলাম যে ছোটো হাটগুলোতে দাম বেশি পাবো, এই জন্য তুললাম না। তো তুললে কিন্তু বেশ ভালো হতো আমার জন্য। চিকনগুলো 1600 করে দিলাম। আপনার দাম মনে হয় আসে 1657, মনে হয় 1650 টাকা দেন। ষোলোশো।
1630। আমার জমা কিন্তু কেটে নেওয়া হলো, তাই না? জমা কেটে নেওয়া হলো। যার কাছে পটল বিক্রি করেন জমা কিন্তু ওরা কেটে নিবে, ওনাদের থেকে আবার রিজার্ভদার ইয়ে নিবে, আপনার হচ্ছে জমা নিবে। আপনি কোথায় নিয়ে যাবেন এগুলা? এগুলা আপনার আড্ডা যাবে। আড্ডা মানে পোরশা, পোরশা সেই এলাকা। গোমাস্তাপুর থানা। ও আচ্ছা আচ্ছা, ওই আপনার ওই রহনপুর। রহনপুর মানে খাদ্যমন্ত্রীর এলাকায় তো? না ওটা খাদ্যমন্ত্রী আরো পারে। আরো পার হয়, আচ্ছা আচ্ছা। আপনার তাহলে আপনাদের এই পারে হচ্ছে খাদ্যমন্ত্রীর এলাকা নাকি? এই এলাকা এটা হলো আপনার এই কি জেলা? নওগাঁ জেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার হলো চাপাই জেলা। ও চাপাই জেলা, আচ্ছা আচ্ছা, চাপাই জেলা। এখান থেকে চলে যাবে আমাদের নওগাঁ জেলা থেকে। কিন্তু এখানে দূরত্ব কেমন এখান থেকে? এখান থেকে দূরত্ব মেলা 50 কিলো। 50 কিলো, 50 কিলো। এখান থেকে কিন্তু অনেকেই আসে মাল কিনতে। আরো তো মাল কিনবেন নাকি? হ্যাঁ আরো কিনবো। আরো কিনবেন পটল না, আরো অন্যান্য কিছু কিনবেন তো? হ্যাঁ আরো কিছু কিনবো, অন্য অন্য মাল। হ্যাঁ। কলা কিনেছি যেমন কলা। হ্যাঁ কুমড়া। আপনারা তো আবার ইয়ে সবজি কলা বেশি কেনেন। হ্যাঁ। তো এই যে বিক্রি হয়ে গেল, তো এই যে বিক্রি করছি 2600 টাকা। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।